আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমরা দেখব কত সহজে আমরা একটি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন করতে পারি। সো আমাদেরকে ডেস্ক ক্যালেন্ডারটি ডিজাইন করার জন্য প্রথমেই চলে যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারে। সো আমাদেরকে কোনো কাজ শুরু করতে হলে প্রথমেই আমাদেরকে আর্টবোর্ডটি সেট আপ করে নিতে হবে। সো আমরা চলে যাচ্ছি ফাইল থেকে নিউয়ে যে আমরা আর্টবোর্ডটি সেট আপ করব। বাংলাদেশে প্রচলিত ডেস্ক ক্যালেন্ডারের একটি বিশেষ সাইজ হলো 8.5 ইন্টু 5.5 ইঞ্চি। সো সেটা নিয়ে আজকে আমরা কাজটা শিখব। সো এখানে আমাদের ওয়াইডে 8.5 ইঞ্চি দেওয়া আছে এবং হাইটে 5.5 ইঞ্চি দেওয়া আছে। এখন আমরা দেখব অ্যাডভান্স অপশনে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো সিএমওয়াইকে আমাদেরকে যেহেতু কালার এই ক্যালেন্ডারটি আমাদেরকে প্রিন্ট করতে হবে, সো আমাদেরকে কালার মোডটা সিএমওয়াইকেতে রাখতে হবে। এবং যেহেতু আমাদের একটি ছোট ডিজাইন, সো আমরা এই রাস্টার ইফেক্টটাকে 300 বা সর্বোচ্চ দিয়ে সেট করে নেব। এরপরে দিয়ে দিলাম ক্রিয়েট। সো আমাদের নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। সো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, অফসেট পাথের অপশনটি বের করে নিতে হবে। সো অফসেট পাথ করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, আর্টবোর্ডের সমান করে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে। সো প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিলাম। তারপরে আমরা শেপটি সিলেক্ট করা অবস্থায় চলে যাব অবজেক্টের থেকে চলে যাব পাথের থেকে অফসেট পাথে যে আমরা -0.5 ইঞ্চি অফসেট পাথ দিব এবং প্রিভিউ দিয়ে সেটা দেখে নেব। এরপরে আমরা দিয়ে দিলাম ক্রিয়েট, ওকে। এরপরে আমরা Ctrl+5 অথবা মাউসের রাইট ক্লিক থেকে এই ছোট রেক্ট্যাঙ্গুলারটাকে মেক গাইডস করে দেব। হয়ে গেল। এখন আমাদের যদি এই বড় আর্টবোর্ডের সমান শেপটাকে প্রয়োজন হয় তো আমরা রাখবো, যদি প্রয়োজন না হয় তাহলে আমরা ডিলিট করে দেব। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ক্যালেন্ডারের তারিখের জন্য আলাদা একটি অংশকে বিশেষভাবে আলাদা করে রাখতে হবে। সো আমরা নতুন আরেকটি শেপ নিয়ে কি করছি, এখানে একটি শেপ এঁকে দিলাম। এরপরে এখানে একটি সলিড ফিল কালার দিলাম, দিয়ে এটাকে আলাদা করে রেখে দিলাম। সো প্রথমে আমাদেরকে ক্যালেন্ডারের অংশ বানানোর জন্য এই চতুর্ভুজটাকে আমরা একটি কপি করে সাইডে রাখলাম, আরেকটির উপর আমরা সিলেকশন করলাম। এরপর আমরা চলে যাব টেক্সট থেকে এরিয়া টাইপ অপশন সিলেক্ট করে আমরা এই বিশেষায়িত এই শেপটার ওপরে পাথ বরাবর ক্লিক করব। সো পাথ বরাবর ক্লিক করলে এরিয়া টাইপ অপশনের মাধ্যমে আমাদের পুরো বক্সটি টেক্সটের মাধ্যমে কি ভরে যাবে। এরপরে আমরা প্রয়োজন মতো টেক্সটটাকে সাইজটাকে বড় করে নেব। আমরা 18তেই রাখলাম। এরপরে এখানে আমরা টাইপ অপশনে চলে যাব। ফাইল মেনু থেকে টাইপে যাব, টাইপের থেকে আমরা চলে যাব এরিয়া টাইপ অপশন। সো এরিয়া টাইপ অপশনের ভেতরে আমাদেরকে এই পুরো বক্সটাকে বিভিন্ন সাইজে ভাগ করতে দিবে। সো আমাদেরকে সপ্তাহে যেহেতু 7 দিন, সো আমরা 7টা রোতে ভাগ করব এবং প্রয়োজনের খাতিরে আমরা 7টা কলামে ভাগ করে নেব। এখনও কোনো পরিবর্তন আসেনি কারণ আমরা প্রিভিউ অপশনটা অন করিনি। সো আমরা প্রিভিউ অপশনটা অন করলাম। এখন দেখতে পাচ্ছি আমাদেরকে পুরো বক্সটাই কি 7/7-এ ভাগ হয়ে গিয়েছে। এখন আমাদের যদি মনে হয় এই যে একটি বক্সের থেকে আরেকটি বক্সের যে দূরত্ব সেটাকে কমাতে চাই, তাহলে এখান থেকে গাটার অপশন থেকে এই গাটারটা কমিয়ে দিলাম। সো আসলে আমাদের কি হচ্ছে, স্পেসিংটা কমে গেল। এরপর আমরা ওকে দিয়ে দিলাম। এরপর আমরা নর্মাল টেক্সট টুলে চলে যাব, টাইপ অপশনে যে এখানে টেক্সটগুলোকে এডিট করার চেষ্টা করব। সো আমাদের তো এই লরিয়াম ইপসামের প্রয়োজন নেই। সো আমাদেরকে Ctrl+A দিয়ে সিলেক্ট অল করে সবাইকে ব্যাকস্পেস দ্বারা ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে লিখতে হবে বারের নামগুলো। সো সানডে, এরপরে আমরা এন্টার দেব। সো আমরা প্রত্যেকটা লেখার পরে স্পেস না দিয়ে এন্টার দেব, তাহলে কি হবে, আমাদের এখানকার যে লেখাটা হবে লেখাটার পরে আমাদেরকে পরবর্তী ঘরে চলে যাবে।
সো আমাদের তারিখগুলো এই বারগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা মাসের সংখ্যাগুলো দিব, তারিখগুলো দিব। এন্টার। যদি আমরা এন্টার না দিয়ে যদি স্পেস দেই, দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের জিরোটা এই একই ঘরে চলে আসতেছে। সো এটাকে এড়ানোর জন্য আমরা কি করব, স্পেস না দিয়ে এন্টার দিব, তাহলে সরাসরি আমাদের পরের ঘরে চলে যাবে। সো এরপরে দিচ্ছি 02। এভাবে করে আমরা পুরো ঘরটা পূরণ করে নিতে পারি। সো আমাদের যে কোনো মাস 30-এও হতে পারে, 31-এও হতে পারে। সো আমরা এটাকে জানুয়ারি মাস হিসাব করে 31-এ কাউন্ট করছি। সো এখন আমরা যদি বলি যে আসলে জানুয়ারি মাস যে রবিবার থেকেই শুরু হবে, তা কিন্তু না। এখন আমাদের জানুয়ারি মাসটা কি হতে পারে, আমাদের বুধবার কিংবা সোমবার থেকেও শুরু হতে পারে। সো আমাদেরকে কি করা লাগবে, সেই অনুসারে আমাদেরকে পুরো মাসের তারিখটা সেট আপ করতে হবে। সো এই সেট আপ করার জন্য আমাদেরকে সহজভাবে সবার আগে যে আমরা সংখ্যাটি শুরু করেছিলাম 1-এর আগে আমাদের মাউসের কার্সরটাকে নিয়ে যাব, তারপরে আমরা এন্টার দেব। তাহলে কি এখন দেখা যাচ্ছে কি সোমবারের থেকে আমাদের মাসটা শুরু হলো। আমাদের এভাবে করে প্রয়োজনীয় সংখ্যাগুলোকে যদি আমরা সরাতে চাই তাহলে এন্টার দেব। তাহলে কি এখন মাসটা কি বৃহস্পতিবারে শুরু হচ্ছে না? হ্যাঁ, এখন যদি মনে হয় যদি আবার আমাদেরকে সোমবারের প্রয়োজন, এখন আমরা ব্যাকস্পেস দিয়ে কি করব, কিছু এন্টার ডিলিট করে দেব। তাহলেই কি আমাদের এই তারিখগুলো দেওয়া হয়ে যাবে। তারপরে আমরা আরেকবার Ctrl+A দিয়ে সিলেকশন করে আমরা এখান থেকে কি প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্টটা দিয়ে দিলাম। এখন কি আগের থেকে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগছে। এখন আমাদেরকে এই তারিখ বারগুলোকে হাইলাইট করা প্রয়োজন। সো আমরা তারিখগুলোকে এই বারগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে একটু বোল্ড করে দিলাম। সো বোল্ড করে দিলে দেখা যাচ্ছে আমাদের কি একটু নিচের ঘরে চলে আসতেছে। সো সবাইকে সিলেক্ট অল করে আমরা এই ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলাম। সো 16তে রাখলে আমাদের পারফেক্টলি হয়ে গেল। সো এই হয়ে গেল আমাদের ক্যালেন্ডারের মেইন তারিখের পোর্শন। এখন আমাদের যেহেতু ফ্রাইডে এবং স্যাটারডে আমাদের কি থাকে, বন্ধ থাকে। সো আমাদেরকে এখান থেকে কি করতে হবে, এদেরকে লাল কালার করে দিতে হবে। সো ফ্রাইডে এবং স্যাটারডেকে লাল কালার করে দিচ্ছি। এভাবে করে আমাদের ছুটির দিনগুলোকে আমরা লাল কালার দিয়ে হাইলাইট করে দিতে পারলাম। এখন আমরা একটি বক্সকে কপি করে রেখেছিলাম, তাই তো? সো কপি করা বক্সটি কি কাজে আসবে সেটা আমরা দেখব এখন। সো এখান থেকে আমরা দেখব যে এই বক্সটি দিয়ে আমাদের তারিখের নিচে একটি নতুন শেপ দিয়ে কীভাবে আমরা তারিখগুলোকে আরও বেশি হাইলাইটেড করতে পারি। এখন দেখেন আমরা এই শেপটাকে সিলেকশন করলাম, সিলেকশন অবস্থায় চলে গেলাম অবজেক্ট থেকে আবারও চলে যাব পাথের থেকে চলে যাব আমরা স্প্লিট ইনটু গ্রিডের থেকে আমরা চলে যাব, আমরা প্রথমে ক্যালেন্ডারকে ভাগ করেছিলাম কত, 7/7। সো এখানে আমরা কি দিব, 7/7। তারপরে প্রিভিউটা অন করলাম, তাহলে কি হলো, এই বক্সটিও আমাদের 7/7 ভাগ হয়ে গেল। এখন আমরা আবার কি করব, গাটারটাকে একটু বাড়িয়ে দেব, যেহেতু আমাদের একটু গ্যাপ প্রয়োজন। সো আমরা গাটারটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে কলামের গাটারটাও একটু বাড়িয়ে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন সবাইকে সিলেকশন করে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। সো গ্রুপ করা অবস্থায় আমরা এটাকে আমাদের লেখার নিচে হাইলাইট করার জন্য দিয়ে দিলাম। সো আমরা এখান থেকে এই কালারটাকে নীল করে দিলাম এবং নীল কালারটাকে সবার ওপরে চলে এসেছে। কিন্তু এখন আমাদেরকে কি করা প্রয়োজন, তারিখগুলোকে উপরে আনা প্রয়োজন এবং এই নীল শেপগুলোকে পেছনে নেওয়া প্রয়োজন। সো আমরা নীল শেপগুলোর গ্রুপকে সিলেকশন করা অবস্থায় সবার পেছনে পাঠানোর জন্য Ctrl+Shift চাপ দেব এবং সবার পেছনে পাঠিয়ে দেব। এখন এটা বেশি ডিপ নীল লাগছে, সো আমরা এখন এই শেপগুলোর ওপাসিটি একটু কমিয়ে দেব। সো আমরা 30-এর ঘরে রাখছি। এরপরে আমাদের নর্মালি তারিখের থেকেও বেশি কিছু শেপ এসেছে। সো আমরা গ্রুপের ভেতরে গ্রুপ সিলেকশনে যাব, তারপরে এই অপ্রয়োজনীয় বক্সগুলোকে সিলেকশন করে ডিলিট করে দেব। এখন মনে করেন যে বক্সগুলোতে তারিখ নেই সেই বক্সগুলোকেও একটু কি আনহাইলাইট করার প্রয়োজন হতে পারে। সো আমরা এই বক্সগুলোকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করছি, এখান থেকে একটু ওপাসিটি কমিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কি আগের থেকে বেশি হাইলাইটেড মনে হচ্ছে না? সো আগের থেকেও কি আমরা সুন্দরভাবে হাইলাইটটা করতে পারলাম।
এখন আমাদেরকে প্রয়োজন আমাদের কি মাসের নাম দেওয়া। সো আমরা একটি টেক্সট নিলাম, এখানে দিচ্ছি জানুয়ারি। সো জানুয়ারি দিলাম, যেহেতু মাসের নাম, আমাদের মাসের নাম অবশ্যই হাইলাইটেড এবং বড় হতে হবে। সো আমরা এটাকে একটু বড় বানিয়ে দিলাম। এখন শুধুমাত্র মাসের নামই যে হাইলাইট হবে তা কিন্তু নয়, অবশ্যই আমাদেরকে কি বছরের সনটাও কি আমাদেরকে হাইলাইট করতে হবে। সো আমরা 2023 সাল দিলাম। এখন আমাদেরকে প্রয়োজন এটাকে অ্যালাইনমেন্ট করা। সো একটু নিচে এনে দুজনকে সিলেকশন করলাম এবং জানুয়ারিটাকে কি করলাম, লক করে দিলাম। লক করে এখান থেকে অ্যালাইনমেন্টে লেফট রাইট অ্যালাইনমেন্টটি দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের ক্যালেন্ডারের মেইন পোর্শনের ডিজাইন। এখন আমরা এই ডিজাইনটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা এই যে ফাঁকা অংশটি রয়েছে সেটাকে ডিজাইন করব। সো আমরা এখন ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের লোগোটি নিয়ে আসবো আমরা। সো সবাই নিশ্চয়ই আমাদের ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের ওয়েবসাইটটি চেনেন। সো ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের ওয়েবসাইটে যে আমরা ছবিটি ডাউনলোড করলাম, ছবিটি ডাউনলোড করে পিএনজি ফাইলটি নিয়ে চলে আসলাম ইলাস্ট্রেটরে। সো অনেক বড় আকারে এসেছে। সো আমরা লোগোটি নেওয়ার পরে কি করব, একটু সাইজটাকে ছোট করে এটাকে এমবেড করে নেব। এখন আমাদেরকে প্রয়োজনীয় যে টেক্সট ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসব। সো এখানে আমাদেরকে যেগুলো ফাঁকা স্পেস আছে সেগুলোকে আমরা পূরণ করব এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়বই, এটা আমাদের ট্যাগলাইন, সেটাকে আমরা এই ক্যালেন্ডারের সাথে জুড়ে দিচ্ছি। সো আমাদের এখানে ডিজাইনটা হয়ে গেছে। সো আরেকটু সুন্দর করার জন্য আমরা কি করছি, বাহিরে একটি শেপ নিচ্ছি। সো প্রথমবারের মতোই আরেকটা শেপ নিলাম আমরা। সো এটাকে আমরা Ctrl+C এবং Ctrl+F এর মাধ্যমে দুটি কপি করে নিলাম, এরপরে একটু ছোট করে নিলাম একটি। এখন দুইটি শেপকে সিলেক্ট অবস্থায় চলে গেলাম পাথফাইন্ডার থেকে আমাদের মাইনাস ফ্রন্ট। সো এখান থেকে আমরা কি করতে পারলাম, সুন্দর করে একটি ডিজাইন কমপ্লিট করতে পারলাম। সো এটাকে এখন যদি আমরা আরেকটু বেশি সুন্দর করতে চাই, এটাকে একটু রাউন্ড কর্নার করে দিলাম। এখন আমরা আরেকটু বেশি সৌন্দর্যের জন্য এই শেপটাকে সলিড কালার থেকে আমরা গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই করলাম। সো গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই করছি। সো গ্রেডিয়েন্টের ভেতরে আমাদের যেহেতু ব্র্যান্ড কালার নীল, সো ব্র্যান্ড কালার নীল দিলাম এবং এখান থেকে একটু রোটেশন করে দিলাম। যেভাবে আমাদের কাছে সুন্দর লাগে সেভাবে আমরা ডিজাইনটা করে ফেললাম। এখন দেখুন কত সহজে এবং কত সুন্দরভাবে আমাদের ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেল।